সিটি সেন্টার 2 এর হ্যাং আউটটা কি ভালো বানিয়ে দিয়েছে। আমরা এই ফার্স্ট টাইম দেখলাম, এখানে রেনোভেশনের কাজ চলছিল, আজকে দেখলাম পুরো চালু করে দিয়েছে, প্লাস খুব সুন্দর সব ডেকোরেশনও করেছে, ভালো লাগছে বেশ দেখতে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আজকে এত সুন্দর রোদ্দুর উঠেছে যে বেশ ভালো লাগছে। সকালবেলা আমি অমিতার ম্যাঙ্গো একটুখানি হাঁটতেও বেরিয়েছিলাম, যাই না কেন হেঁটে এসে আমার ঘুম পেয়ে গেছিলো, তো আমি আবার আধ ঘন্টা ঘুমিয়েও নিয়েছি। যাই হোক, ফাদার চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। নিউজে দেখছিলাম যে কালকের থেকে নাকি আবার বৃষ্টি হওয়ার চান্সেস আছে, না হলে খুব ভালো হয়, অ্যান্ড হলেও কিছু করার নেই। তাই জন্য আমি আগের থেকে প্রিকশন নিয়ে নিয়েছি, সব জামা প্যান্ট যা ধোয়ার ছিল সব এই দুদিনে ধুয়ে শুকিয়ে নিয়েছি, সো দ্যাট যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তা আমার কোনো প্রবলেম হবে না। একটু পরে আমাদের ওই ফুলের দোকান থেকে একজন লোক আসবে, যে এসে হয় না যে ফার্টিলাইজার দিয়ে যাবে, মাটি দিয়ে যাবে, গাছগুলো একটু ট্রিম করা আছে সেটাও করে দেবে। আর ইউজুয়ালি কী বলতো, একটুখানি গাছগুলো মানে 1-1.5 মাসে হালকা করে ট্রিম না করলে না ফুল আসে না। কয়েকদিন ধরে আমাদের জবা ফুল গাছটাতেও কোনো ফুল আসছে না। যাই হোক, কালকে অনেক করে জামা প্যান্ট তো ধুয়ে দিয়েছিলাম, দুটো টাওয়াল আমার মনে হয় যে একটু শোকানো বাকি ছিল, তো এখানে মেলে দিয়েছি। এখানে না খুব সুন্দর রোদ্দুর আসে। দাদা এসে গেছে, জাস্ট কলিং বেল বাজালো, তাড়াতাড়ি করে গিয়ে খুলে দিচ্ছি। তো দাদা এসে গেছে, এবার যা যা ট্রিমিং লাগবে সেটা হয়ে যাবে, প্লাস যা যা অ্যাড করতে হবে সেটাও হয়ে যাবে। উপরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো আওয়াজ শুনতে পাচ্ছ। ম্যাঙ্গো এখানে দেখতে এসছে যে কি হয়েছে, দরজাটা বন্ধ করে রাখা হয়েছে, দেখে না সব গাছগুলো এরকমভাবে কেটে দিয়েছে। দরজাটা বন্ধ এই জন্য রাখা আছে, সো দ্যাট ম্যাঙ্গো যেন না চলে যায়। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই ঘরটাকে একবার ভালো করে মুছে নেবো, কারণ কেমিক্যালস তো থাকে আর ম্যাঙ্গো রুমে থাকে, তো ভালো করে পরিষ্কার সব কিছু রাখতে। তুই এই রুমটায় যা, কাম কাম এসি কাম। ঘর মোছা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর পুজো পাঠ দিয়ে নিই, লাঞ্চও করে নিই। আজকে আমি আর অমিত একটুখানি মুভি দেখতে বেরাবো। কোন মুভি দেখতে যাবো সেটা হচ্ছিল সাইয়ারা। সব ইনস্টাগ্রামে, মানে ইনস্টাগ্রাম খুললেই দেখছি সবাই রিল দিচ্ছে যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দেখছি যে লোকেরা ওখানে গিয়ে কাঁদছে, চিৎকার করছে, জামা ছিঁড়ে ফেলছে, কেউ দেখছে ওখানে নাচ করছে। আমি জানি না হোয়াট ইজ দ্য হাইপ অ্যাবাউট, বাট এতগুলো রিল দেখে আমারও মন করছে যে যাই গিয়ে দেখে আসি। বলছে যে খুব ভালো লাভ স্টোরি, ইউ শুড ডেফিনেটলি গো অ্যান্ড ওয়াচ ইট। আর আমার লাভ স্টোরি দেখতে ভালো লাগে, তো আজকে অমিতকে কনভিন্স করেছি বিকেলবেলার দিকে আমরা যাবো সাইয়ারা মুভি দেখতে। এনিওয়েজ এখন যাই গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। তো এখন আমি খেতে বসছি, অমিতের অলরেডি খাওয়া হয়ে গেছে। এখানে আছে হচ্ছিলো ভাত, ডাল, আলু পটলের তরকারি, আর এটা হচ্ছিলো পাবদা মাছ। আমাকে ডাক্তার বলেছে মাছ খেতে, আর স্পেশালি সেই সব মাছ খেতে যেটাতে ওমেগা 3 বেশি আছে। গুগলে সার্চ করে দেখেছি পাবদা মাছে আছে, তো অমিত সেইভাবে মাছ নিয়ে আসছে আজকাল। তো যাই হোক, সব কিছু রেডি আছে, এখন টিভিতে ফ্রেন্ডস চালাবো অ্যান্ড খাওয়া স্টার্ট করছি। সব জামা প্যান্টগুলো ধোয়াও হয়ে গেছে, শুকিয়েও গেছে, এখন সব ভাঁজ করে রেখে দেবো। যেইগুলো একটুখানি আয়রনে পাঠাতে হবে সেগুলো আলাদা করে নেবো। যদিও এগুলো সব ঘরোয়া জামা প্যান্ট, বেশি কিছু একটা আয়রনে পাঠানোর নেই। এইটা ধুতে দিইনি, এটা আমার নতুন জামা, যেটা আমি কিছুদিন আগে একটা শুটে বের করেছিলাম, এই স্কার্টটা। তো সেটা এখন ভাঁজ করে ঠিক জায়গায় পুট করে রেখে দিতে হবে। বাই দ্য ওয়ে, গুছাতে গুছাতে তোমাদের সাথে একটা আমি শেয়ার করছি, সেটা হলো যারা কিনা আমাকে শপিং সাগা চ্যানেলটাতে ফলো করো অলরেডি জানবে যে ওখানে একটা নতুন সিরিজ আমি স্টার্ট করেছি। তো সিরিজটার নাম হলো দুর্গাপুজো শপিং ডায়েরিজ। অ্যান্ড তোমরা এতদিনের মধ্যে 3টে এপিসোড অলরেডি দেখে নিয়েছো, আরও প্রচুর এপিসোড আসতে চলেছে। আই এম সো এক্সাইটেড ফর ইট। খুব ভালো লাগছে তোমাদের। এখন তো তিনটে মাত্র এপিসোড দেখেছো, বাট আগের এপিসোডগুলোর জন্য আমি খুব এক্সাইটেড, অ্যান্ড আই এম হোপিং কি তোমরাও খুব এক্সাইটেড থাকবে। এবার মহালয়া পড়েছে, কবে পড়েছে? আই থিঙ্ক 21 সেপ্টেম্বর পড়েছে মহালয়া, আর 20 তারিখ হচ্ছিল আমার জন্মদিন।
তো দ্য টার্গেট ইজ কি তার আগে আমি যাতে 100K রিচ করতে পারি অন দ্যাট চ্যানেল দি শপিং সাগা। জানি না গো কি হবে কি হবে না, বাট আমি আমার সাইড থেকে পুরো ফুল এফর্ট দেবো, এইটুকু আমি জানি। আর মানে এই যে সিরিজটা স্টার্ট করেছে না, এখানে না সব তোমরা নতুন স্টোর দেখতে পাবে। যদিও এপিসোড 1-এ আমি খ্যাতান ক্রিয়েশন দেখিয়েছিলাম, যেটা কিনা তোমরা আগেও অনেক দেখেছো, বাট ওখানেও না সেম কালেকশন দেখায়নি। মানে টিস্যু কাঞ্জিভারাম ওরম রেঞ্জের কাঞ্জিভারাম আগে কোনোদিনই আমার চ্যানেলে দেখানো হয়নি, মানে শপিং সাগা চ্যানেলে দেখানো হয়নি। তো সেই রকম জিনিস দেখাচ্ছি যেটা তোমরা আগে দেখোনি। আর আরেকটা জিনিস আমি এই সিরিজের থ্রু থেকে করছি, সেটা হচ্ছে না হোলসেলাররা, মানে যারা কিনা হোলসেলার মানে অ্যাকচুয়াল হোলসেলার, তাদের নাম্বার তাদের ডিটেলস তো শেয়ার করছি, সো দ্যাট তোমরাও নিজেদের মানে বিজনেস স্টার্ট করতে পারো। অনেকেই আছো যারা কিনা মানে হয় না যে বাড়ি থেকে বিজনেস শুরু করতে চাও, বাট বুঝতে পারছো না যে কোথায় যাব বা কোন ভালো হোলসেলারের কাছে গেলে ভালো হবে। তো তাদের জন্য কিন্তু এখানে অনেক ইনফরমেশন থাকবে। আশা করছি তোমাদের সব কিছুই দেখতে ভালো লাগবে। এখনও অবধি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফ্রি অফ কস্ট, তোমাদের কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। বাট হ্যাঁ, আমার স্বপ্নটা পূর্ণ হয়ে যাবে। আমার একটা স্বপ্ন আছে যে আমার কাছে 3টে সিলভার প্লে বাটন থাকবে আর একটা গোল্ডেন প্লে বাটন থাকবে। গোল্ডেন প্লে বাটনটা তো এখন অনেক দূরের ব্যাপার, বাট 2টো সিলভার প্লে বাটন আমার কাছে এখন অলরেডি আছে, আর একটা হলে আমার ওই স্বপ্নটা পূর্ণ হয়ে যাবে। তো পিন কমেন্টে আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, আর স্ক্রিনেও মেনশন করে দেবো। চ্যানেলটার নাম হচ্ছে দি শপিং সাগা। তো প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ফ্রি অফ কস্ট, বাট আমার খুব ভালো লাগবে। আমার মনেও একটা মানে হয় না ইচ্ছে আসবে যে আরো ভালো কন্টেন্ট তোমাদের জন্য আনি। আমি আর অমিত এখন এভরি ডে ফল খাই, আর একরকম ফল খাই না, এক একদিন এক এক রকমের ফল খাই। যেরকম আজকে মৌসম্বি লেবু খাবো, বাট আপেলও আনা আছে, তারপর ও ইয়েও নিয়ে এসছে, কি বলে এটাকে, ডাসা পেয়ারা হয় না, দাঁড়াও, ডাসা পেয়ারাও আনা আছে। বাট লেবু খাবো আজকে, ইচ্ছে করছে লেবু খেতে, আজকে মৌসম্বি লেবু খেয়ে নি, কালকে অন্য কিছু খাবো। তুই কি খাবি বল? অ্যাপেল খাবি? আমি মৌসম্বি লেবু খাওয়া শুরু করলে ও এসে দাঁড়িয়ে পড়বে, তারপর ওকে একটুখানি দিতে হয়। যাই হোক, লেবু নিয়ে কেটে নিচ্ছি। It's just what I do when I'm out, so try not to hold me down. Feel alive when I'm in this town. Look at these beautiful stars. I wanna drive a faster car. Nothing can break me, no, nothing can break me. অমিত গিয়ে গাড়ি নিয়ে চলে এসে আমরা এখন যাচ্ছি মুভি দেখতে, তোমাদের সকালে বলেই দিয়েছিলাম। তো এখন বেরোনো যাক, ভেরি এক্সাইটেড ফর দিস মুভি। এত রিভিউ দেখে নিয়েছি যে আনন্দতে আছি, আর আশা করছি ভালোই হবে, কারণ রিভিউ খুব ভালো আছে। অমিত, আর ইউ এক্সাইটেড ফর দিস মুভি? না। তো কিরম রে, সত্যি কিছু বলার নেই আমার। আমি এটাই বলছিলাম, অমিত মনে কোনো এক্সাইটমেন্ট থাকবে না। তোর জন্যই যাচ্ছি। থ্যাংক ইউ। অ্যাজ আই সেড, অমিতের সাথে একটা রোম্যান্টিক মুভি ওরকম টাইপের ভালো তো লাগে না, বাট আই এম থ্যাঙ্কফুল কেউ আমার জন্য যাচ্ছে। লাস্ট আমার মনে খুব ভালো একটা রোম্যান্টিক মুভি যেটা আমরা দেখেছিলাম সিনেমা হলে গিয়ে, কবির সিং। হ্যাঁ, কবির সিং ভালো ছিল, বাট একদম মানে সিম্পল সফট রোম্যান্টিক মুভি যদি মানে দেখে দেখি, সেটা হচ্ছিল আশিকি 2। ওই টাইমে আমি আর আমি ডেট করছিলাম, অ্যান্ড হয় না যে খুব সুন্দর লেগেছিল মুভিটা, এভরিথিং ওয়াজ সো গুড। তো তারপরে সবাই বলছে আশিকি 2 পরে নাকি এটাই সবথেকে ভালো হয়েছে। তো আমার দেখতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, অ্যান্ড উই আর গোয়িং। At these beautiful stars, I wanna drive a faster car. Nothing can break me, no, nothing can break me. Try not to hold me down. Feel alive when I'm in this. আমরা এসে গেছি সিটি সেন্টার 2-তে। আজকে আইনক্সে মুভি বুক করা হয়েছে। সিটি সেন্টার 2 এর হ্যাং আউটটা কি ভালো বানিয়ে দিয়েছে। আমরা এই ফার্স্ট টাইম দেখলাম, এখানে রেনোভেশনের কাজ চলছিল, আজকে দেখলাম পুরো চালু করে দিয়েছে, প্লাস খুব সুন্দর সব ডেকোরেশনও করেছে, ভালো লাগছে বেশ দেখতে। তো আমাদের মুভি দেখা হয়ে গেছে, এখন আমরা ওয়েট করছি এখান থেকে বেরানোর জন্য। আমি তো কেঁদে দিয়েছি, আর অমিত আমি যেহেতু কাজে সেখানে অমিত হাসছিল। আজকে বেশ অনেকটাই ক্রাউড ছিল, মানে অনেক টাইম লাগছে সবার বেরাতে, তারপর অমিত বেরোলো। অমিত, ভালো লেগেছে তো মুভি? হ্যাঁ, টাইম ভাবছি না কতক্ষণে বেরোবো। ইউ আর নট রোম্যান্টিক এনিমোর। I'm romantic, but this kind of romance is not for me. মানে ওটা চলে গেছে আমাদের বয়সটা ওটার। অ্যাজ নিউ কামার্স না, দুজনেই খুব ভালো অ্যাক্টিং করেছে, মানে সত্যি খুব ভালো অ্যাক্টিং করেছে। আমার তো বেশ ভালো লেগেছে মুভিটা। এই দেখো, এখনো অবধি কিন্তু সব জায়গায় সেল চলছে, বুঝছো অমিত? সেল তো আগের দিনই চলছিল। হ্যাঁ, বাট আমি যেটা শেষ হয়ে গেছে, ওটা এখন অবধি চলছে সব জায়গায়, দেখো 50% অবধি চলছে। আজকে এই যে মুভিটা দেখলাম না, অনেক বছর, এখন 10-12 বছর আগে আমি একটা মুভি দেখেছিলাম, ইংলিশ মুভি। নামটা না আমার ঠিক মনে পড়ছে না, বা যতটা মনে পড়ছে মুভিটার নাম হচ্ছিল 51st Date। তোমরা যদি দেখতে মানে
মানে চাও তো দেখতে পারো, আই থিঙ্ক নেটফ্লিক্স বা অ্যামাজনে পেয়ে যেতে পারো। খুব ভালো মুভিটা ছিল, আর এটার মতনই মানে অনেকটা সিমিলার টাইপের স্টোরি। At these beautiful stars, I wanna drive a faster car. Nothing can break me, no, nothing can break me. Try not to. আগের দিন না কয়েকদিন আগে অমিত তোমাদেরকে বলেছিল না যে এইটা মানে হয়ে গেছে, এখন আস্তে আস্তে লোক আসা শুরু করবে, তাই জন্য এখানে সব লাইটগুলো লাগিয়ে দিয়েছে। আগে যখন আমরা এখান থেকে যেতাম পুরো অন্ধকার ছিল, বাট এখন দুপাশেই লাইট লাগিয়ে দিয়েছে, তো আমরাও ভালো ফিল করছি। নাহলে যখন আমরা ফার্স্ট টাইম মুভ করছিলাম মনে আছে আমি এই রাস্তাটা কিরম ছিল, আর 1 বছরের মধ্যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, লাইটস এসে গেছে। আমি এখন এখানে নেমে যাচ্ছি, অমিত এখন একটু চা খেতে যাবে, এটা হচ্ছিল টি টাইম। বাই বাই, কালকে চলে আসিস। যেই এখন দরজা খুলবো ম্যাঙ্গো ভাববে যে আমি তো এসে গেছি, বাবা কোথায়, এটাই ও ভাববে। আমি আর ম্যাঙ্গো এতক্ষণ ধরে বসে বসে টিভি দেখছিলাম, এখন অমিত এসে গেছে। দাঁড়া ব্যাস, এখন ম্যাঙ্গো পাগল হয়ে যাবে কোলে ওঠার জন্য। একটু কোলে নে, মন খারাপ করে তোকে খুঁজছিল সব জায়গায়। চলো বুঝি, চলো। কোথার থেকে গিয়ে আজে বাজে জামা প্যান্ট গেঞ্জি নিয়ে দৌড়াদৌড়ি করে হচ্ছে ম্যাঙ্গো ব্রাশিং টাইম। রিয়াঙ্কা ব্রাশ করাবে, এবার শুরু হবে ব্রাশিং। কালকে না পরশুদিন আই থিঙ্ক আমি সালানে গেছিলাম, কবে গেলাম সালানে মনে পড়ছে না, সেখানে গেছিলাম। সেখানে একজন আমাকে বলছিল যে ওনার আই থিঙ্ক ছেলের বয়স 5 কি 6, বলছে ও পুরো ব্লগ দেখে না তোমার, যেখানে যেখানে ম্যাঙ্গো থাকে সেই পার্টগুলোকে বসে বসে ও দেখবে হাসবে, আবার সেটাকে রিপিটেডলি আবার দেখে। বুঝেছিস মাঙ্গু, সবাই থেকে পছন্দ করে। হ্যাঁ বাবা, ইউ সো ফেমাস। মাঙ্গুরও ফ্যান আছে, সব ছোট বাচ্চা থেকে পছন্দ করে। তুই ছোট বাচ্চা না? হ্যাঁ মানু, এবার এখানে চলে আসো, আসতে শুরু করতে হবে। হ্যাঁ আজকে অমিত লোটে মাছ নিয়ে এসেছিলো, অ্যান্ড রাত্রেবেলা ভাবছি একটুখানি লোটে মাছের ঝুড়ো করব। ডাল ভাত আর লোটে মাছের ঝুড়ো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর জন্য লাগবে হচ্ছিলো 3টে বড় পেঁয়াজ, আধা টমেটো আর 3 থেকে 4টে লঙ্কা। প্রথমে পেঁয়াজগুলো ভালো করে ছুলে নেব, এরকম ভাবে কিন্তু চপ করে নেব। ছোটবেলা থেকে আমার লোটে মাছের ঝুড়ো খেতে খুবই ভালো লাগতো। বিয়ের পর আমার সেরকম না লোটে মাছের ঝুড়ো বা লোটে মাছের ঝোল সেরকম একটা খাওয়া হতো না, আমার শ্বশুরবাড়িতে সেরকম একটা বানানো হয় না। একদিন পুনেতে আমি অমিতের সাথে মাছ বাজারে গেছিলাম, অ্যান্ড সেখানে গিয়ে দেখছি লোটে মাছ পাওয়া যাচ্ছে। তখন অমিতকে বললাম, অমিত এই মাছগুলো কি ভালো হবে? বলছে হ্যাঁ এখানে ফ্রেশ মাছ পাওয়া যায়, তুই একবার নিয়ে রান্না করে ট্রাই করে দেখতে পারিস। তো ওর কথায় ভরসা পেয়ে আমি বাড়িতে লোটে মাছ নিয়ে আসি, সেইবারই প্রথমবার আমি লোটে মাছ বানানো শুরু করি। মাকে ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে মা একটু রেসিপিটা বলে দাও, অ্যান্ড দেন তারপর নিজে বানিয়েছিলাম। প্রথমবার খুব একটা ভালো হবে সেই এক্সপেকটেশনটা আমার ছিল না, বাট সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছিল। আর অমিত তো লোটে মাছ খায় না, বাট ও কিন্তু টেস্ট করেছিল আর বলেছিল খুবই ভালো। আস্তে আস্তে অমিতেরও লোটে মাছ খেতে খুব ভালো লাগে, তাই মাঝে মাঝে যখন বাজারে গিয়ে লোটে মাছ পায় তো নিয়ে আসে, আর দুজনে মিলে আমরা কিন্তু এই লোটে মাছের ঝুড়োটা খাই। কথা বলতে বলতে সবকিছুই কাটাকাটি করা হয়ে গেল। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এটা রান্না করার জন্য আমি ইউজ করব সর্ষের তেল। একটু বেশি সর্ষের তেল দিতে হয়, কারণ অনেকটা পরিমাণ পেঁয়াজও আছে আর অনেকটা পরিমাণ মাছও। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন। আমি 5টা থেকে 7টা রসুন দিচ্ছি, আর তোমরা কিন্তু এরকম গোটা রসুনই দিয়ে দিতে পারো, কারণ অনেকক্ষণ ধরে রান্নাটা হবে আর আস্তে আস্তে কিন্তু রসুনগুলো গলে যাবে। রসুনটা হালকা একটু ব্রাউনিশ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেবো, এন্ড দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা। 2 থেকে 3 মিনিট ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। তারপর সবটাকে ভালো করে আবার 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেবো। এইগুলো কিন্তু খুব বেশি ফ্রাই করতে হবে না, মাছের সাথে সাথেই কিন্তু এইগুলোও ফ্রাই হবে। এবার এই পুরো মাছটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। মাছটাকে আগে থেকে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। এটা কিন্তু খুবই সিম্পল একটা রান্না, বাট খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা যদি লোটে মাছ খেতে পছন্দ করো বা নতুন কিছু ট্রাই করতে পছন্দ করো, তাহলে এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে। এবার আমি বারবার করে মাছগুলোকে নাড়িয়ে নেবো। নাড়াতে নাড়াতে দেখো মাছগুলো কিন্তু এরকম ভাবে ভেঙে যাবে। মাছগুলো একটু নরম হয়ে যখন ভেঙে যাবে, তারপর
আমি কাঁটাগুলোকে এরমভাবে বার করে নিচ্ছি। তোমরা চাইলে কাঁটাও রাখতে পারো বা তোমরা কাঁটাগুলোকে বারও করে নিতে পারো, এটা যার যার পার্সোনাল চয়েস। কাঁটাগুলো এতটাই নরম হয় মুখে পড়লে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। এবার 15 থেকে 20 মিনিট আমি শুধু মাছটাকে আস্তে আস্তে করে কষাবো। আর লাস্টে কিন্তু তোমরা এরকম ঝুড়ো পেয়ে যাবে। হ্যাঁ, প্রথমে যখন শুরু করেছিলাম অনেক মাছ দেখাচ্ছিল, বাট ঝুড়োটা বানাতে গেলে কিন্তু আস্তে আস্তে পুরো শ্রিঙ্ক হয়, অল্প একটু অ্যামাউন্ট হয়ে যায়, খেতে খুবই টেস্টি হয়। তো একবার তোমরা কিন্তু এটাকে ট্রাই করে ডেফিনেটলি দেখো। যখন আমি লোটে মাছের ঝুড়ো বানাই, আমার ডাল ভাত আর লোটে মাছের ঝুড়োটা খেতেই বেস্ট লাগে, তার সাথে একটু লেবু হলে তো আর কোনো কথাই নেই। দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইস। আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তো এখানে চার্জে বসিয়ে ব্লগটাকে এন্ড করছি। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এন্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড এন্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।